গাজার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক সহায়তা মিশন গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা থেকে আসা সর্বশেষ তথ্য জানাতে ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী, মানবাধিকার কর্মী ও ড্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 1 অক্টোবর দিবাগত রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও বার্তার মাধ্যমে জানান, ফ্লোটিলার একটি জাহাজ আলমা ইসরায়েলি আক্রমণের শিকার হয়েছে এবং এরপর থেকে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ভিডিও বার্তায় শহীদুল আলম বলেন, আমরা এখন সমুদ্রে আছি। এইমাত্র সংবাদ এলো যে আলমার উপর আক্রমণ হয়েছে। কিছুক্ষণ পর থেকে ওদের সঙ্গে আর সিগন্যাল আসছে না। আমরা সবাই একসঙ্গে জড়ো হয়েছি, উদ্বিগ্ন বোধ করছি। তিনি জানান, আলমা ছিল ফ্লোটিলার সবচেয়ে আগে অবস্থান করা জাহাজ, আর তাদের জাহাজটি সবচেয়ে বড় এবং বহরের একেবারে পেছনে। এ সময় শহীদুল আলম জানান, বিভিন্ন দেশের প্রতিনিধি ও মানবাধিকার কর্মী তাদের নিজ নিজ রাষ্ট্রকে অবস্থা জানিয়ে চলছেন। প্রায় 2 ঘন্টা পর দেওয়া আরেকটি ভিডিও বার্তায় তিনি জানান, আজ সন্ধ্যার সময় উত্তপ্ত হয়ে যায়, বজ্রপাত শুরু হয়। এই উত্তাল সাগরের মধ্যে যত দ্রুত সম্ভব আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের এখনো বুঝতে কষ্ট হচ্ছে সামনে কি অপেক্ষা করছে। শহীদুল আলম আরও বলেন, ইসরায়েল অন্যদের উপর হামলা করে আমাদেরকে সাবধান করতে চায়। তারা ভয় দেখাতে চাইছে, কিন্তু আমরা এই ঝড়ের মধ্যেও বাইরে এসে দাঁড়িয়েছি সহমর্মিতা জানাতে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।